হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসিকা। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে ওপেনিং ট্র্যাপস ডে 2 নিয়ে। আগের ভিডিওতেই আমরা দেখলাম যে ইন বিটুইন মুভ কতটা মারাত্মক হতে পারে। আজকে আমরা আরেকটা গেম নিয়ে চলে এসেছি, আরেকটা পজিশন নিয়ে চলে এসেছি, যেখানে আমরা কিন্তু দেখবো ইন বিটুইন মুভ আবারও কতটা মারাত্মক হতে পারে। চল শুরু করা যাক। তো E4 আমরা জানি, E4 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কুইন বিশপের ডায়াগোনাল ওপেন করা, সেন্টার কন্ট্রোল করা। সেন্টার হচ্ছে E4 D5 E4 E5। তো ব্ল্যাকও এখানে খেলছে E4 E5। এবং জেনারেলি নাইট এফ এখানে ভালো মুভস, কারণ আমরা জানি যে ওপেনিং এ টুয়ার্ডস দ্য সেন্টার মাইনর পিস আগে ডেভেলপ করা উচিত, তারপরে মেজর পিস বলতে কুইন আর রুক। বাট এখানে শুরুতেই হোয়াইট দিচ্ছে ডি ফোর। এই ওপেনিংটা নাম হচ্ছে সেন্টার গেম। ডি4 কেন দেওয়া উচিত না, কারণ আফটার E ইন্টু D4 কুইন ইন্টু D4 আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেজর পিস কিন্তু সেন্টারে চলে এসেছে, যেটা কিন্তু উচিত নয়। শুরুতেই কুইন বের করা উচিত না, কারণ কুইনের কিন্তু পয়েন্ট সব থেকে বেশি, কুইনের পয়েন্ট নাই। আচ্ছা, তো নাইট C6, এবং আফটার নাইট C6 আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের কুইনটা কিন্তু অ্যাটাক হয়েছে। এবার কুইন অনেক কটা জায়গায় ব্যাক করা যায়। যদি তুমি এখানে D3 তে ব্যাক করো, তাহলে তোমার বিশপটা ব্লক হয়ে যাবে। যদি তুমি D2 তে ব্যাক করো, দেন এই বিশপটা ব্লক হয়ে যাবে। আর যদি D1-এ ব্যাক করো, তাহলে ব্ল্যাকের একটা পিস ডেভেলপ হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো যে একটা কুইন যখনই আমাদের সেন্টারে আগে আমরা বের করে নিই, তখন কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, এখানে কুইন E3 দেওয়া হচ্ছে। কুইন E3 G6, নাইট C3, বিশপ G7, নাইট D5, নাইট G7। ওপেনিং এ একই পিস দুবার মুভ করা উচিত না, কিন্তু তাও এখানে হোয়াইট মুভ করছে, যাতে, যেহেতু ব্ল্যাক এখানে G6 করেছে, অনেক সময় এই স্কোয়ারস গুলো উইক হয়ে যায়। তার জন্য হোয়াইট নাইট D5 করছে। নাইট G7, নাইট E2, D6, বিশপ D2, এবং বিশপ ইন্টু B2। যখনই হোয়াইট এখানে বিশপ D2 দিল, ব্ল্যাক দেখছে, বাহ, তাহলে তো এই পয়েন্টার কোনো সাপোর্ট নেই। তো ব্ল্যাক এখানে বিশপ ইন্টু খেয়ে নিচ্ছে। কিন্তু আমি একটু আগেই বন্ধুরা তোমাদের বললাম যে এই স্কোয়ারস গুলো কিন্তু খুব উইক। যদি বিশপটাকে এক্সচেঞ্জ করা যায়, তখন কিন্তু এই ডার্ক স্কোয়ার গুলো F6 G7 H6 খুব উইক হয়ে যাবে, এবং এটাকে বলা হয়, যে কোনো স্কোয়ার যখন মানে একই ধরনের স্কোয়ার যদি অনেক জায়গায় উইক থাকে, তখন সেটাকে বলা হয় যে উইক কালার কমপ্লেক্স, উইক স্কোয়ার কালার কমপ্লেক্স। আর যদি সেটা ডার্ক হয়, তখন আমরা বলবো যে ডার্ক স্কোয়ার কালার কমপ্লেক্স। ঠিক আছে? তো এখানে সেটা হচ্ছে ডার্ক, যেহেতু F6 G7 H7 গুলো উইক। তো তাই জন্য হোয়াইট এখানে একটা ছোট্ট ট্র্যাপ সেট করলো, যে ফাঁদ একটা সেট করলো, যে বিশপ D2। এবং যখনই ব্ল্যাক এখানে বিশপ ইন্টু B2 দিল, হোয়াইট কিন্তু এখানে বিশপ C3 দিচ্ছে। এবং হোয়াইট বলছে যে তুমি আমার রুকটা খেতে পারো, বা তুমি আমার বিশপটাও খেতে পারো। দুটো ক্ষেত্রেই তোমার এই স্কোয়ারস গুলো কিন্তু উইক, যেটার মূল্য অনেক বেশি। জেনারেলি আমরা জানি একটা রুকের মূল্য 5, কিন্তু রুকের মূল্য 5 হলেও এই ক্ষেত্রে কিন্তু রুকের মূল্য থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই স্কোয়ারস গুলো, F6 G7 H7 H6, কারণ এগুলো কিং এর খুব কাছে। আর আরেকটা কথা কি, আমরা আমরা রুকের পরিবর্তে একটা বিশপ নিলেও নিতে পারি। তো আমাদের কিন্তু গোটা পুরোপুরি 5 পয়েন্ট নষ্ট হচ্ছে না। আমরা যেমনি একটা রুক যদি হারাই, আমরা সেক্ষেত্রে একটা বিশপ মানে 3 অ্যাটলিস্ট ব্যাক পাচ্ছি, তো আমাদের 2 পয়েন্টস লস হচ্ছে, তাই না? কিন্তু আমরা সেটা নেবো কি নেবো না, সেটা তো পরের ব্যাপার। তো এখানে বিশপ ইন্টু A1। আচ্ছা বন্ধুরা, তোমরা এখানে একটু ভিডিওটা পজ করো এবং আমাকে বলো তো এখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ কিনা। ওকে, চলো। তো এইখানে আমরা বিশপ দিয়ে বিশপ তো মারতেই পারি, বাট এখানে যেটা সব থেকে ভালো চাল, সেটা হচ্ছে নাইট F6 চেক। এবং যখনই আমরা চেক দিচ্ছি, দেখো কিং এর এখানে তো যাওয়ার কোনো অপশন নেই। তাহলে কিংকে একটা জায়গাতেই যেতে হবে, সেটা হচ্ছে কিং F8। এবং যখন কিং F8 দিচ্ছি, তখন আমরা দেবো কুইন H6। এবার দেখো এখানে কুইন দিয়ে কিংটাকে চেক করেছে। নাইটের জন্য সরি এই স্কোয়ার গুলো যেতে পারে না। হুম। এবং এখানে কিন্তু রাজা কিন্তু চেকমেট হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে ইন বিটুইন মুভ। এখানে ব্ল্যাক ভেবেছিল আমি বিশপ দিয়ে রুক খাওয়ার পর ব্ল্যাকও
হোয়াইটও হয়তো বিশপ দিয়ে রুট খাবে, কিন্তু সেটা কিন্তু হোয়াইট এখানে করলো না। তার আগে কিন্তু নাইট F6 চেক, কিং F8 এবং কুইন F6 চেকমেট করে দিল। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওটা থেকে একটা জিনিস তোমরা শিখতে পারলে যে ডার্ক স্কোয়ার কালার কমপ্লেক্স কি বা উইক স্কোয়ার কালার কমপ্লেক্স কি। আর এই F6 G6 H6 বিশেষ করে এই ধরনের বিশপকে বলা হয় ফিয়ানচেটো বিশপ। ঠিক আছে, ফিয়ানচেটো বিশপ। তো এই ফিয়ানচেটো বিশপ, যদি আমি G3 বিশপ G2 করতাম সেক্ষেত্রে এটাও একটা ফিয়ানচেটো বিশপ হতো। যদি B3 বিশপ B2 করতাম সেক্ষেত্রেও একটা বিশপ ফিয়ানচেটো বিশপ হতো। যদি B6 বিশপ B7 করে ডেভেলপ করা হতো তখন সেটাকেও কিন্তু ফিয়ানচেটো বিশপ বলা হতো। FIANCHE ফিয়ানচেটো বিশপ। ওকে। এবং B3 নাম বললেই আমাদের একটা একটা প্লেয়ারের কথা খুব মনে পড়ে, তার নাম অধিবান ভাস্করন। এবং তার জন্যই কিন্তু 1B3 খুব ফেমাস। ওকে, যাই হোক। তো ফিয়ানচেটো বিশপ যখনই আমরা এইভাবে ডেভেলপ করি, যদি এই বিশপটা না থাকে সেটা কিন্তু খুব মারাত্মক হয়। এবং কিছু ক্ষেত্রে এই ধরনের বিশপগুলো খুব স্ট্রংও হয়, এবং কিছু ক্ষেত্রে এই ধরনের বিশপ যদি এক্সচেঞ্জ হয়ে যায় অনেক সমস্যা হয়। ফর এক্সাম্পল, আমরা কথা বলতে পারি সিসিলিয়ান ড্রাগন নিয়ে। সেখানেও কিন্তু দেখা যায় যে এই ড্রাগন বিশপটা এতটাই স্ট্রং হয়, ব্ল্যাক কিন্তু অনেক সময় রুক C8 করে রুক ইন্টু C3 করে স্যাক্রিফাইস করে। ওকে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই। লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি তুমি এখন অব্দি না করে থাকো। আর তোমার ফিডব্যাক কমেন্টে জানিও, ভালো লাগলো না খারাপ লাগলো, আর কি কি ভাবে ইমপ্রুভ করা যায়। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।